সিলেটের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সেনগ্রাম পুঞ্জি ঝর্ণা। এটি মায়াবী ঝর্ণা নামেও পরিচিত। বন্ধুরা, এখন যাব মায়াবী ঝর্ণা দেখতে। নৌকা চেপে বসলাম। আমার সাথে অনেক ফ্রেন্ডরা আছে। কোন জায়গা থেকে আসছে? উনি আসছে মানিকগঞ্জ থেকে। মামা, কতক্ষণ লাগবে মায়াবী ঝর্ণা? আচ্ছা। সামনে কত স্রোত, এই স্রোতের ভিতর দিয়ে যেতে হবে। ও মাই গড! মায়াবী ঝর্ণা দেখতে যাবার ভালো সময় হলো বর্ষাকাল। পাহাড়ি খরস্রোতা নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণা, পাহাড় থেকে নেমে আসা পানির দৃশ্য উপভোগ করতে। ফোন করে দেবো তো আপনি। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পানি নদীতে এত স্রোতের মুখে পড়তে হবে তা আমাদের জানা ছিল না। যাবার পথে মেঘালয়ের উঁচু পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। বিধাতা প্রকৃতিকে কি দারুণভাবে সাজিয়েছেন। ওই যে দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণা নৌকার ঘাট। মনের মধ্যে আনন্দ কাজ করছে। আমরা নৌকা থেকে নামলাম, মায়াবী ঝর্ণার ঘাট পার চলে এসেছি। এখন হেঁটে যেতে হবে আমাদেরকে। এখন যাচ্ছি মায়াবী ঝর্ণায়। কতটুকু হাঁটা লাগে জানি না। প্রচন্ড রৌদ্র। আমাকে রেখে সবাই চলে গেছে, দ্রুত যেতে হবে। এখানে বালি থেকে যে তাপ উঠছে, এটা মুখে লাগছে। প্রচন্ড রৌদ্র। যাবার পথে অনেক দোকান দেখতে পাচ্ছি। আমার সঙ্গীরা আগেই চলে গেছে, তাই আমি দ্রুত যাচ্ছি। যতই কাছে এগিয়ে যাচ্ছি ততই মনে কৌতূহল কাজ করছে, কখন পৌঁছবো সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণায়। আমার সামনে দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণা। এখানেও অনেক দোকানপাট, টুরিস্ট আছে। মেঘালয় পাহাড়ের তীর ঘেঁষে হেঁটে যাচ্ছি, পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। বন্ধুরা, খুব কাছাকাছি চলে এসেছি মায়াবী ঝর্ণা। খুব আনন্দ লাগছে। অবশেষে আশার প্রদীপ জ্বেলে উঠছে। ওই যে মায়াবী ঝর্ণা। অবশেষে মায়াবী ঝর্ণা চলে আসলাম। এখানে না আসলে জাফলং আসাটাই বৃথা। বাংলাদেশি পর্যটক এখানে ভিড় করছে। বড় পাথরগুলোর ফাঁক দিয়ে অনবরত পানি পড়ছে, স্বচ্ছ ঠান্ডা পানি। এ যেন মরুর বুকে প্রাণ ফিরে পাওয়া। সবাই ঝর্ণায় নেমে গা ভিজিয়ে নিচ্ছে। পানির অবিরাম ছুটে চলা কি দারুণ লাগছে। পর্যটকরা মায়াবী ঝর্ণায় এসে আনন্দ আত্মহারা। পাহাড়ের এত উচ্চতা থেকে পানি প্রবাহিত খুব কাছ থেকে দেখছি। আমার কাছে সবটাই খুবই রোমাঞ্চকর।
আমি আরো কাছে চলে এসেছি। এখানে পর্যটকরা খুবই আনন্দ আত্মহারা। কত পানি নামছে, আমার মন চাচ্ছে এখানে গোসল করি, এত শীতল পানি। কিন্তু আমার কাছে ব্যাগ ক্যামেরা থাকা সম্ভব হচ্ছে না। আমি আরেকটু সামনে যাব, আমার দেখে সহ্য হচ্ছে না। এবার চলে এসেছি একদম কাছে, দেখেন একদম নিকটে চলে এসেছি। এখন মনে হচ্ছে সিলেট কেউ ভ্রমণে এসে যদি মায়াবী ঝর্ণায় না আসে তবে তার ভ্রমণটাই বৃথা। মায়াবী ঝর্ণার আসল রূপ উপভোগ করতে হলে যে কাউকে বর্ষাকালে আসতে হবে। কবির মতো ভাবনায় পড়ে যায়, কই থেকে আসে এই বিশাল পানিগুলো, এত বড় পাথরগুলোই কে বিছিয়ে রেখেছেন। সকলের ঝর্ণায় গা ভিজানো পানি ছিটানো দেখে আমার কিছুতেই সহ্য হচ্ছে না। সাথে ক্যামেরা থাকায় কিছুতেই পানিতে নামতে পারছি না। স্বচ্ছ ঠান্ডা পানি উপর থেকে পড়ছে, এই গরমে কে পানিতে না নেমে থাকতে পারে। মায়াবী ঝর্ণায় যারা ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে নিতে চান তারা চলে আসুন সিলেট জাফলং। 0 পয়েন্ট থেকে অনেক নৌকা পেয়ে যাবেন। প্রতিটি নৌকার ভাড়া জনপ্রতি 100 টাকা নিয়ে থাকে। ভ্রমণ শেষে আপনাকে আবার 0 পয়েন্টে নিয়ে আসবে। তবে অবশ্যই বর্ষাকালে আসবেন, শীতকালে ঝর্ণায় পানি থাকে না। যতই দেখছি ততই ভালো লাগছে, ফিরে যেতে কিছুতেই মন চাচ্ছে না। জগতের সব চিন্তা ভাবনাগুলো এখানে যেন হাওয়ায় ভেসে গেছে। কারো মনে দুঃখ নেই, কষ্ট নেই, সবাই যার যার মতো আনন্দ করছে। ওই পাশ থেকে এসেছিলাম, ওখানে আবার ফেরত যাব। আমার সাথে যারা আসছিল কাউকে দেখছি না। বিধাতা যেন আপন হাতে সাজিয়েছেন সিলেটের জাফলংয়ের ভূমিকে। পাহাড়, নদী, পাথর, এ রূপ যেন শিল্পীর ছবিকেও হার মানায়। সিঁড়ি বেয়ে খাসিয়াপাড়ার দিকে যাচ্ছি। এখানে পর্যাপ্ত বাড়িঘর না থাকলেও 2-1টি উপজাতীয় বাড়িঘর দেখা যায়। এখান থেকে অটোরিকশা নিয়ে চা বাগান খাসিয়াপাড়া যেতে পারবেন। খাসিয়াপাড়া চলে এসেছি। এখানে অটো রিক্সাগুলো দিয়ে চা বাগান যায়। ওই যে সামনে কিছু খাসিয়া বাড়ি রয়েছে। সবুজ ছায়া গাড়া নীরব রাস্তা, এমন রাস্তায় হাঁটতে কার না ভালো লাগে। এই সুপারি গাছগুলোর মাঝে এই যে পান পান দেখা যাচ্ছে। প্রত্যেকটা সুপারি গাছের সবই পান। ওই যে উপরে উঠছে। এই নদীর পানি এতই ঠান্ডা, মন চাচ্ছে গোসল করি, কিন্তু আমার সাথে ব্যাগ, এই জন্য আর গোসল করতে পারলাম না। মায়াবী ঝর্ণা দেখার জন্য প্রচুর পর্যটক আসছে। পর্যটকরা আসছে, আমরা 0 পয়েন্টে ফিরে যাচ্ছি। ভারতের মেঘালয়ের পাহাড়ের উপর বিল্ডিংগুলো চমৎকার লাগছে। ঝর্ণা বেয়ে পানি নেমে আসছে নদীতে, কি দারুণ অপরূপ দৃশ্য। দেখেন এই নদীটার কত স্রোত, এই স্রোতের মধ্য দিয়ে নৌকায় চলে গিয়েছিলাম ওইখানে। দেখেন কত স্রোত এখানে।
এখানে সাঁতার কেটে যাওয়া সম্ভবই না। বছরের অন্যান্য সময়ের চেয়ে বর্ষাকালে জাফলংয়ের আসল সৌন্দর্য ফুটে ওঠে। সবুজ পাহাড়, সাদা কালো পাথর, পাহাড়ি ঝর্ণা, নেমে আসা পানি, সত্যি এ যেন রূপের রাজ্য। সামনে জিরো পয়েন্ট। পরবর্তী এপিসোডে থাকছে জাফলং জিরো পয়েন্ট। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।